শুধু অ্যালগোরিদমই থাকবে মিডের মতো? শুধু অ্যালগোরিদম, নিডের মতো যেরকম সুডো কোড ছিল ওরকম সুডো কোড থাকবে। আমি এখনো 100% শিওর না, তোমাদের এরপরে আরো কিছু অ্যালগোরিদম আছে, মিনিমাম স্প্যানিং ট্রি এটসেট্রা। তো এই স্প্যানিং ট্রি গুলোতে তোমাদের সুডো কোড মানে ইয়েতে আসবে কি না বা পড়তে হবে কিনা এটা এখনো আমাদেরকে জানায় নাই। বাট ধরে নাও পড়তে হবে সুডো কোড সবগুলোর জন্য। আমরা একটু ভিতরে ঢুকি তাহলে এবার। আচ্ছা, সবার ফার্স্ট আমার কোশ্চেন হচ্ছে কয়েন চেঞ্জের ইয়েটা কি ছিল, এটা কি সবার মনে আছে? কয়েন চেঞ্জের প্রবলেমটা কি ছিল? মিনিমাম কতগুলো নোট ইউজ করে সর্বোচ্চ পরিমাণ টাকা করা যায়, এরকম কিছু একটা ছিল। এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে, ধরো সাপোজ তোমার, সরি, তোমাকে বলা হচ্ছে যে তোমার কাছে 1 3 4 এই ডিজিটের অফুরন্ত ইনফিনিটি সংখ্যক কয়েন আছে। তোমাকে বললাম 6 ক্রিয়েট করো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তো গ্রিডির মেথড অনুযায়ী তোমাদের প্রসেসটা কি ছিল? সর্বস্টে কয়েনগুলোকে আমরা উল্টাবো, 4 3 1, সবচেয়ে হায়েস্ট যে ভ্যালুটা থাকবে তাকে দিয়ে বিয়োগ করব, অথবা ভাগশেষ ভাগফল এরকম ওই প্রসেসটা ফলো করব। ধরো বিয়োগ করে করে আমরা এখানে আমাদের তাহলে 6 টাকা বানানোর জন্য যদি আমরা চার চার টাকা ইউজ করি। একটা মিনিট, এক ইকো হচ্ছে। হ্যালো। জি আচ্ছা, ম্যাডাম, শুনতে পাচ্ছি। কারো কারো একজনের মাইক মনে হয় অন ছিল, যার জন্য ইকো হচ্ছিল কথা বলবে। মাইক প্লিজ অফ রাখবা। যেটা বলতেছিলাম, 6 টাকা বানানোর জন্য যদি আমরা 4 টাকার একটা কয়েন ইউজ করি তাহলে রিমাইন্ডিং থাকে আমাদের 2 টাকা। এখন 2 টাকা যদি ক্রিয়েট করতে চাই এই কয়েকটা ভ্যালু থেকে, তাহলে আমাদেরকে এক দুইবার ইউজ করতে হবে, right? আম, এক থাকবে, 1 - 1 0। তার মানে 4 টাকার একটা নোট, 1 টাকার দুইটা নোট ইউজ করতে হচ্ছে। এখন অপটিমাল অ্যান্সার এইখান থেকে কি এই টোটাল তিনটা কয়েন আসবে? অ্যাকচুয়ালি কি অপটিমাল অ্যান্সারটা? ওটা কিন্তু অপটিমাল অ্যান্সারটা না। অপটিমাল অ্যান্সার কি, আমি 3 টাকার দুইটা নোট ইউজ করে আমি 6 টাকা বানাবো। এটা হচ্ছে আমার অপটিমাল অ্যান্সার। এখন গ্রিডি মেথড কি করে, লোকালি বেস্ট পসিবল সলিউশনটাকে নিয়ে কাজ করে। দ্যাটস ওয়াই ওর কাছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটাকে মনে হয়েছে যে এটা দিয়ে আমি তাড়াতাড়ি আগাতে পারবো। তো ও একবারেই এটা নিয়ে নিছে, ও অন্যান্য পসিবল যে সলিউশন আছে এটাও খেয়ালই করে নাই। এটা হচ্ছে গ্রিডি মেথডের প্রবলেম। তো আমরা এখন এই জন্য গ্রিডি মেথডটা অফ করে এবার আমরা দেখব এই যে অপটিমাল সলিউশনটা পাওয়া যায় এটা প্রসেসিংটা কিভাবে হতে পারে। অপটিমাল সলিউশন আমাদেরকে দেয় ডাইনামিক প্রোগ্রামিং, ঠিক আছে? এখন ডাইনামিক প্রোগ্রামিং এর দুইটা মেথড থাকে, আমরা আগেও ক্লাসে দেখছিলাম। একটা হচ্ছে টেবুলেশন, আর একটা হচ্ছে মেমোরাইজেশন। টেবুলাই টেবুল টেবুলাইজেশন কাজ করে হচ্ছে টপ থেকে বটম। টপ থেকে বটম মানে কি, ধরো 0তম ইন্ডেক্স থেকে শুরু করে একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত ও ধীরে ধীরে যাবে। মানে জিরোর যে ভ্যালুটা আমি পাবো সেটাকে 1 এর জন্য ইউজ করবে, 1 এর ভ্যালুকে 2 এর জন্য, 2 এর ভ্যালুকে 3 এর জন্য, এভাবেও যায়। আর মেমোরাইজেশন কি করে, উল্টো দিক দিয়ে নিচ থেকে উপরের দিকে যায়। 9 এর ভ্যালু বের করে সবার ফার্স্টে, ধরো কোন একটা ইন্ডেক্সের ভ্যালু কেউ মনে রাখছে, মনে রেখে ওই ভ্যালুটাকে পরের জনের জন্য উপরের জনের জন্য ইউজ করে করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মেমোরাইজেশন। তো আমরা এই যে ডাইনামিক প্রোগ্রামিং, এটার জন্য আমরা ফলো করব হচ্ছে টেবুলাইজেশন। তো কিভাবে ও কাজটা করে দেখো, আমি প্রবলেমটা আগে লিখি। তোমাদের প্রবলেম স্টেটমেন্টটা কিরকম হবে, তোমাদেরকে বলা থাকবে আগেরটাই, সাপোজ 1 3 4, এই ভ্যালুর তোমাদের কাছে তিনটা টাইপের কয়েন আছে ইনফিনিটি সংখ্যক, তোমার অ্যামাউন্ট হচ্ছে 6। এখন তোমাকে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে এই কাজটাকে সলভ করতে হবে।
কিভাবে সলভ করা যায় ঠিক পরে যাই। Okay. সবার ফার্স্ট কাজ হবে তোমাদের একটা টেবিল করা। টেবিল তো আমি বলতেছি, ওখানে হবে একটা অ্যারে, ঠিক আছে? অ্যারের নাম দিলাম ধরো আমি এম। এখন ফার্স্ট কোয়েশ্চেন আসে, অ্যারেটার সাইজ কত হবে? অ্যারের সাইজটা ইনিশিয়েট করব আমরা আমাদের যে অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট কত ছিল ওখানে আমি ক্রিয়েট করব কত, সেটা হচ্ছে 6। তো অ্যামাউন্ট প্লাস 1 সাইজের একটা অ্যারে ফার্স্টে ক্রিয়েট করতে হবে। তো আমাদের যেহেতু 6, তাহলে 7টা ঘর হবে, 7টা ঘর। ওকে, ইন্ডেক্স 0 1 2 3 4 5 6। ওকে, এখন এই যে এম অ্যারেটা আমি ক্রিয়েট করছি, এর প্রত্যেকটা ইন্ডেক্স ইন্ডিকেট করবে যে আমার কত অ্যামাউন্টের কয়েন ক্রিয়েট করতে হবে। তাহলে লাস্টের ইন্ডেক্সটা আমার ইন্ডিকেট করবে 6 অ্যামাউন্টের কয়েন ক্রিয়েট করতে হবে। এই ইন্ডেক্সটা ক্রিয়েট করবে আমাকে যে 5 অ্যামাউন্টের একটা কয়েন ক্রিয়েট করতে আমার কত কত বা কয়টা কয়েন ইউজ করতে হবে। 4 মানে হচ্ছে 4 অ্যামাউন্ট ক্রিয়েট করার জন্য কতগুলো কয়েন আমার ইউজ করতে হবে। 3 বলতে 3 অ্যামাউন্ট ক্রিয়েট করার জন্য কতগুলো কয়েন ইউজ করতে হবে, এইটা মিন করতেছে। তাহলে প্রত্যেকটা ইন্ডেক্স আমাদেরকে বলবে যে কি অ্যামাউন্টের কয়েন আমি ক্রিয়েট করতে চাই, আর ইন্ডেক্সের ভিতরের যে ভ্যালু থাকবে এটা আমাকে বলবে কতগুলো কয়েন লাগতে পারে এই অ্যামাউন্টের কয়েনটাকে ক্রিয়েট করার জন্য। আই হোপ বুঝছি। না বুঝলে সমস্যা নেই, আমি একটু পরে যখন অ্যারের মধ্যে ডেটা ঢুকাবো তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইনিশিয়ালি আমরা সবাইকে ইনফিনিটি দিয়ে ইনিশিয়েট করব প্রত্যেকটা এলিমেন্টকে এই অ্যারেটার করলাম। এখন আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, যদি তোমাকে কোয়েশ্চেন করা হতো তোমার অ্যামাউন্ট ইকুয়াল টু 0, তাহলে তোমার কতগুলো কয়েন লাগতো এই যে 1 3 4 এই কয়েনের টাইপ থেকে, যদি অ্যামাউন্ট 0 হয়? তাও লাগতো না ম্যাডাম। কোনো কয়েন লাগতো না, মানে 0টা কয়েন লাগতো। তো এই জিনিসটাই আমাকে সবার ফার্স্টে এখানটাতে আপডেট করতে হবে যে আচ্ছা আমার ম্যাডাম, যদি, হ্যাঁ, আমরা প্রতিটা ইন্ডেক্সে ইনফিনিটি কেন লিখলাম? ইনফিনিটি লিখলাম কারণ আমরা হায়েস্ট ভ্যালু থেকে স্টার্ট করে ধীরে ধীরে যত কমে যাওয়া যায় সেই দিকে যাব। তো আমরা যখন একটা লার্জ ভ্যালু দিয়ে একে ইয়ে করব, তখন আমার কম্পেয়ার করতে ইজি হবে। ধরো ইনফিনিটি থেকে একটু ছোট একটা ভ্যালু পাবো, এরপরে ওই ভ্যালু থেকে আরো ছোট একটা ভ্যালু পাবো, সববার আমরা এই জায়গাটাতে আপডেট করব। ওদের মধ্যে বুঝছি? ইনফিনিটি আমরা কিভাবে দিব? ও আচ্ছা, কোডের মধ্যে ইনফিনিটি কিভাবে লিখবো? এই যে এখানটা আছে দেখো, এই যে ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স, এইটা দিয়ে আমাদের ইন্টিজার টাইপের ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। তো আমাদের ওইটা দিয়ে আমরা ইনফিনিটি বুঝি। এটা বের হয় কিভাবে, এই যে এই লাইব্রেরিটা দিয়ে লিমিটস ডট এইচ, একটু পরে তোমাদের দেখাতাম, বাট এইভাবে আসে আর কি। এটা ইনফিনিটি না, সিতে ইনফিনিটি নাই, সিপিপি তে ইনফিনিটি আছে। তো এইটা আমাদেরকে ইন্টিজার টাইপের ডেটার লার্জেস্ট ভ্যালুটাকে দেয়, যদি ম্যাডাম মানে ইন্ট এর ম্যাক্স থেকে মাইনাস, বড় আর কোনো ভ্যালু ইন্টিজার টাইপের নাই। হুম, আচ্ছা, আমরা যদি ম্যাডাম ইন্ট ম্যাক্স মাইনাস 1 প্রিন্ট করি তাহলে সেটা কি আসবে? ইন্ট ম্যাক্স -1 প্রিন্ট করে তাহলে তার এক ঘর আগেরটা আসবে। তুমি এটাকে প্রিন্ট করে হ্যাঁ। দেখতে পারো, প্রবাবলি 9টা 9 প্রিন্ট হবে। ও আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা। আছে, তাহলে এক ঘর পিছিয়ে আসবে 9 8 থাকবে লাস্টে। ও আচ্ছা আচ্ছা, দেখি একটু ওকে, পরে। আচ্ছা, আমরা ব্যাক করি এবার। তাহলে আমাদের 0 অ্যামাউন্টের কয়েন ক্রিয়েট করার জন্য আমার কয়েনের সংখ্যা টোটাল লাগবে 0টা। তো আমি এখানটা আপডেট করলাম 0। 0র কাছে আর কোনো ধরনের আপডেট করার দরকার নেই, এখানেই শেষ। এখন নেক্সট আমাদের এই টেবিলটা, সরি অ্যারেটাকে আবার আপডেট করতে হবে। আমি একটু নিচের দিকে লিখি অ্যারেটাকে। ওকে,
এখন আমরা বাকিগুলোকে কিভাবে আপডেট করব? দেখো, ডিপি মেথডে এই ইয়েটা করার জন্য আমাদের একটা রুল আছে। কয়েন চেঞ্জার আমরা মেথডও তোমরা চিন্তা করে করে করতে পারো, বাট আমরা হচ্ছে রুল, এই যে রুলটা আমাদেরকে দিয়ে দিছে এই রুলটা আমরা ফলো করি। রুলটা কি? রুলটা হচ্ছে এম অফ আই, মানে আই তম লোকেশনের এম মানে কতগুলো কয়েন লাগবে এইটা বের করার জন্য আমরা ইকুয়াল টু মিনিমাম অফ এম অফ আই, মানে প্রিভিয়াসলি কি ভ্যালু আছে সেটা কমা দিয়ে 1 প্লাস কয়েন। কয়েন কাদেরকে বলতেছি? ধরো এই যে কয়েন্স গুলো আমি দিচ্ছি এর একটা অ্যারে ক্রিয়েট করলাম, কয়েন, এই অ্যারেটাকে ইন্ডিকেট করে এখানে কয়েন দিয়ে। তো কয়েন থার্ড ব্র্যাকেট আই মাইনাস, ও সো সরি, একটু ভুল আছে, এম অফ আই মাইনাস কয়েন অফ জে, এটা হচ্ছে রুল। এখন কি করলাম, এত মানে বিশ্রী দেখতে একটা রুল ক্রিয়েট হয়েছে, আমি একটু এক্সপ্লেইন করে এবার দিয়ে দেয় ছোট ছোট করে। দেখো, এক- আমাদের 0তম কয়েন দিয়ে কোনো কাজ নাই, তো আমরা লুপটাকে এখান থেকে শুরু করব না, আমরা লুপটা শুরু করব 1 থেকে। তো আই এর ভ্যালু আমরা 1 থেকে শুরু করে কত দূর যাবে, আমাদের অ্যামাউন্ট পর্যন্ত যাবে, টানা 6 পর্যন্ত। এন্ড প্রত্যেকটা আয়ের জন্য আমরা এই যে উপরে কয়েন নামে যে অ্যারেটা ক্রিয়েট করে আসছি, কয়েনের প্রত্যেকটা ভ্যালুকে আমার চেক করতে হবে। ফর এক্সাম্পল, 1 কে আমার ক্রিয়েট করার জন্য খালি 1ই ইউজ করতে পারি, রাইট? 3 কে বানানোর জন্য 1 দিয়েও করা যাবে, 3 দিয়েও করা যাবে। 4 কে ক্রিয়েট করার জন্য এই তিনটা সবগুলো ভ্যালু ইউজ করা যাবে। এইভাবে আমাকে দেখতে হবে যে কোন বক্সকে কোন কয়েন দিয়ে ক্রিয়েট করলে মিনিমাম সংখ্যক কয়েন আমার অ্যাকচুয়ালি আসতেছে। ফর এক্সাম্পল, 3 কে আমি 1 প্লাস 1 প্লাস 1 এভাবে ক্রিয়েট করতে পারি, আর শুধু 3 দিয়েও ক্রিয়েট করতে পারি। তো এই জিনিসটা আমাকে বের করতে হয়। এখন কম্পিউটারকে তো এতগুলো কম্পিউটেশন করতে দিলে ও টাইম কমপ্লেক্সিটি আলটিমেটলি হাই হয়ে যাবে। এই জন্য ক্রিয়েট করছে, যেটা হচ্ছে এইটা, এই যে কেবল লিখে দিচ্ছি তোমাদেরকে এই রুলটা। তো এই রুলটা কিভাবে কাজ করে এটা এখন আমরা দেখব। তো আয়ের ভ্যালু শুরুতে হচ্ছে 1, 1 থেকে শুরু হলো। এখন ভিতরে এসে ওর আরেকটা ইনার লুপ ক্রিয়েট হবে। ইনার লুপটা কি করবে? ইনার লুপটা এই যে কয়েন যে অ্যারেটা আছে এর মধ্যে দিয়ে ট্রাভার্স করবে, এক একটা কয়েনকে পিক করবে আর দেখবে যে এই যে আইতম লোকেশনের যে ইন্ডেক্সটা ওই ভ্যালুটাকে এই কয়েন দিয়ে ক্রিয়েট করা যায় কিনা। তো আমরা লিখি, তো এটা একটা ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত, 2 পর্যন্ত, কারণ আমাদের ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2। কয়না তোমাদের অ্যারে দিয়ে যেভাবে এন দিয়ে বের করো ভাবে তোমরা বের করতে পারবে। ওকে, এরপর আপডেটটা কিভাবে? তার আগে ওকে একটা কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশনটা কি? ধরো 2তম কয়েন আমি বের করতে চাই, ওটাকে কি আমি 3 ভ্যালু কোনো কয়েন দিয়ে ক্রিয়েট করতে পারবো? এটা কিন্তু ক্রিয়েট করা পসিবল না। আমি এক ভ্যালুর কয়েন দিয়ে 2 ক্রিয়েট করতে পারবো, 1 প্লাস 1, কিন্তু 3 ভ্যালুর একটা কয়েনকে দিয়ে 2 ভ্যালুর একটা কয়েন ক্রিয়েট করা পসিবল না। এই জিনিসটাই আমাকে একটু চেক করে ওকে বলে দিতে হবে যে আমার আয়ের ভ্যালু সবসময় কত থেকে বড় অথবা ছোট হবে কয়েনের যে কোনো একটা লোকেশন থেকে। তাহলে অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কয়েনের তম লোকেশন। কয়েনের বলতে 1, 3, 4 কয়েন, 0, 1, 2, এটা আমরা দিয়ে প্রকাশ করতেছি। আর নর্মাল এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি। তাহলে সবার ফার্স্টে ধরো 1 আসবে, আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু আমাদের
কয়েন অফ জে মানে 0তম লোকেশনে কত আছে 1, এটার জন্য ট্রু, তাহলে এই কন্ডিশনের এই জায়গাটাতে ও ঢুকবে। এর পরের বার আমাদের ধরো আয়ের ভ্যালু ফিক্স থাকবে 1, পরে ম্যাডাম আমরা আমাদের জে এর ভ্যালু কত হবে 2। হ্যাঁ বলো। আই ভ্যালু 0 থেকে শুরু করলাম না কেন? কারণ আমাদের 0তম অ্যামাউন্ট নিয়ে তো কাজ নাই, আমাকে তো 1তম অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হবে। এটা টেবুলেশন মেথড, এর ভ্যালুটাকে আমি ইউজ করব পরেরটার জন্য। এটা হচ্ছে ডামি একটা ভ্যালু আমরা রাখতাম না, যে ওর ভ্যালু ইউজ করে আমি পরের গুলো যাতে ক্রিয়েট করতে পারি, এই জন্য এই 0তম লোকেশন 0 ইন্ডেক্সটাকে দেওয়া হয়। ও তাহলে আমরা বুঝছো? লুপ কি হচ্ছে টেবিল, i ইকুয়ালস টু 1 থেকে চালাবো এরকম কিছু, নাকি i ইকুয়ালস টু 0 হ্যাঁ থেকে এই যে, চালাবো? না না, লুপ তুমি i equals to 1 থেকে চালাবা, 0 এর ভ্যালুকে ইউজ করবো আমরা, কিন্তু আমাদের লুপটা চলবে 1 থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 1 থেকে 6 পর্যন্ত, 6 এর ভ্যালু পর্যন্ত। আর জে এর জন্য তো আমাদের আর কোনো টেবুলেশন মেথড নেই, এটা তো চেক করার জন্য, এই জন্য 0 থেকে 3 পর্যন্ত যতগুলো কয়েন আছে একবার একবার করে চেক করবে। বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন এই কন্ডিশন অনুযায়ী 1 কে 2 দিয়ে ক্রিয়েট করা পসিবল না, তাই আমাদের এই কন্ডিশনে ঢুকবে না, ও ঘুরে ফিরে আবার পরের আইতে চলে যাবে। তো এটা হচ্ছে এই কন্ডিশনের মাহাত্ম্য। আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপ i কন্ডিশন ইকুয়ালস টু 2। পরের স্টেপ, হ্যাঁ, পরের স্টেপ i ইকুয়ালস টু 2 না? আই এর ভ্যালু না, আমি বলছি কোডের পরের স্টেপে আমরা যাচ্ছি, কোডের এই কন্ডিশনের পরে কি করব, ঠিক আছে। ও আচ্ছা। এবার আমরা তাহলে যেহেতু আমরা আই আর কয়েন্স এর মধ্যে রিলেশনটা ইয়ে করে ফেললাম, তাহলে এবার আমরা এই একটু আগে যে রুলটা লিখছি ওই রুলটা লিখবো। কি হবে, এম অফ আই ইকুয়াল টু মিনিমাম অফ এম অফ আই কমা 1 প্লাস, সরি, প্লাস এম অফ আই মাইনাস কয়েন এর জেতম লোকেশন। এই মিনিমাম ইয়েটাকে সি তে আমাদেরকে একটু নিজেদের লিখে নিতে হয়, ওটা আমি দেখাই দিব একটু পর ফাংশনটা এখানে। আচ্ছা, মিনিমাম এখানে মিনিমাম বের করার একটা ফাংশন না, দুইটা ভ্যালুর মিনিমাম মধ্যে মিনিমাম। একবার বের করার একটা, হ্যাঁ দুইটা ইন্টিজার ভ্যালু হবে সেটা। ওকে, আচ্ছা। এবার আমরা আগাই কিভাবে এর মধ্যে ভ্যালু দিচ্ছি। সব ফার্স্টে ধরো আয়ের ভ্যালু আমাদের 1 এ আছে, ওকে। এখন আয়ের ভ্যালু যখন 1 এ থাকবে, 1 smaller than equal to কয়েনের ভ্যালু যে আমার 0 তে, তাহলে 1, ঠিক আছে, তাহলে আমার কন্ডিশন এইখানটায় ঢুকবে। হুম। m of 1 equal to minimum of m of I মানে m of 1 কমা দিয়ে আমরা এখানে 1 প্লাস, এম যে হ্যাঁ অ্যারেটা নিছি, এই অ্যারেটা বেসিক্যালি কোন অ্যারে? এটা এম অ্যারেটা? এই যে এই আরেটা, এইটা, ও আচ্ছা, এটাতে আমরা হচ্ছে ওই সবগুলা কয়েনের ইনফিনিটি করে হ্যাঁ সেট অ্যামাউন্ট করছিলাম। বের করবে, হ্যাঁ ইনফিনিশন করছি। ওকে, তাহলে 1 প্লাস m of I মাইনাস কয়েন অফ j। আয়ের ভ্যালুটা আমার কততে আছে এখন 1 এ আছে, ওয়ান তাহলে ওয়ান 1 মাইনাস কয়েন অফ জে এর লোকেশন কততে আছে কারেন্টলি 0 তে, ওকে, এইটা দিলাম। তাহলে এবার আমি ভ্যালু গুলো বসাবো। এম এর ভ্যালু ইনিশিয়ালি আমার কততে আছে, ইনফিনিটিতে, ইনফিনিটি হয়ে আছে না, তাহলে আমার ইনফিনিটি হবে, কমা দিলাম 1 প্লাস এম অফ 1 মাইনাস কয়েন অফ 0তম লোকেশনের ভ্যালু কত 1। ওয়ান। হ্যাঁ, তাহলে এইটুকুর জন্য আমার ভ্যালু কত আসবে 1 প্লাস এম অফ 0, মানে হচ্ছে এই যে দেখো এম অফ 0 তে 0 ছিল, ইনফিনিটি। ও আচ্ছা, 0 ছিল। 1 অফ 0 তে 0 ছিল, 0, তাহলে দুইটার মধ্যে মিনিমাম 1, বুঝছি। হুম। এই 1 কি ইন্ডিকেট করে, ইন্ডিকেট করে হচ্ছে 1 ফিগারের যদি একটা কয়েন আমরা ইউজ করি, এই 1 ফিগারের কয়েন দিয়ে i ইকুয়াল টু 1 অ্যামাউন্ট ক্রিয়েট করার জন্য আমার কয়েন লাগবে একটা, এই যে এই একটা, এই জিনিসটা আমরা কেবল বের করলাম।
মানে যেহেতু বুঝলাম না আমাদের লাস্টে একটা কি বললেন? আচ্ছা আই আমাদের তো ফিগারের তিনটা কয়েন আছে 1 3 4 এই 1 দিয়ে বোঝাচ্ছে এই 1 ফিগারের একটা কয়েন ক্রিয়েট করতে সরি এই 1 ফিগারের একটা কয়েন দিয়ে আমার আয়ের ভ্যালু 1 এই 1টাকে ক্রিয়েট করতে ইন টোটাল আমার একটাই কয়েন লাগবে আমরা এবার কি আয়ের বুঝছো ভ্যালু 1 কে ক্রিয়েট করবো কেন? আমরা তো হচ্ছে টার্গেটেড একটা ইয়া থাকবে না যে এত সংখ্যক এত নাম্বার বানাতে হবে। এই পর্যন্ত যাওয়ার জন্য একদম শুরুতে বললাম না এই পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে 0 বানাতে হবে 1 বানাতে হবে 2 3 4 তারপরে না আমরা 6 যাব এটাই তো আমাদের টেবুলেশন মেথড ছিল একদম শুরুতে ও যখন আচ্ছা ডিপি আচ্ছা। পড়াইছিলাম এক ও আচ্ছা। জিরোর ভ্যালুকে ইউজ করে আমি 1 কে ক্রিয়েট করব 1 এর ভ্যালু ইউজ করে 2 কে 2 এর ভ্যালু ইউজ করে 3 কে ক্রিয়েট করব এই জন্য আমাদেরকে আগের সবগুলো ভ্যালুকে ক্রিয়েট করে 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 যেতে হবে বুঝতে পারছি। বুঝছি তাহলে আমার যদি অ্যামাউন্ট 1 বলতো সেই ক্ষেত্রে আমি এক ফিগারের কয়েন দিয়ে এই অ্যামাউন্ট 1 ক্রিয়েট করার জন্য আমার কয়েন লাগতো টোটাল একটা তো সেই জিনিসটা আমার এখন এই অ্যারেতে আপডেট করতে হবে যে আমার মিনিমাম ভ্যালু আসছে এখন 1 ওকে এবার আমরা আয়ের ভ্যালু এক ঘর বাড়ায় দিব পরেরটা তো 2 আসবে তাই না? হ্যাঁ আয়ের ভ্যালু এবার হবে 2 কারণ আমাদের 3 আর 4 দিয়ে 1 কে ক্রিয়েট করা পসিবল না কয়েনের ভ্যালু 3 আর 4 দিয়ে তো আমাদের আয়ের ভ্যালু আসবে 2 তে এখন জে এর ভ্যালু শুরুতে হচ্ছে 0 তাহলে এম অফ 2 কে আমরা আপডেট করব মিনিমাম অফ ওকে এম ম্যাডাম, ওই অফ ইফ কন্ডিশনটা চেক করে দেখা দরকার না যে হ্যাঁ এর চেক ভিতরে যাচ্ছে করলাম কিনা? তো যাবে তো কারণ 0 তোমার কয়েনের ভ্যালু হচ্ছে 2 তারপর গ্রেটার দেন ইকুয়াল টু 0 না এটা তো ট্রু ও আচ্ছা আচ্ছা। 1 কয়েনের প্লাস হ্যাঁ বলো আপনার ইফ কন্ডিশনটা কি ছিল আরেকবার একটু দেখান তো, ভুলে গেছি। এই যে ইফ কন্ডিশন আয়ের আচ্ছা ভ্যালু আচ্ছা। যেন কয়েন যে কয়েনটায় আমি আসি ওই কয়েন থেকে বড় অথবা সমান হয় আচ্ছা, প্রথম কয়েনটা হচ্ছে আমার এক, মানে 1 ভ্যালুর কয়েন, আর আই হচ্ছে হ্যাঁ এখানে 2, তার জন্য হচ্ছে সত্য হয়েছে এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে এম অফ আই মাইনাস কয়েন আয়ের ভ্যালু কত এখন আমাদের 2 মাইনাস কয়েন অফ জে জে শুরুতে এখন আমাদের 0 তো আমরা এখানে সরি আই মাইনাস সরি হ্যাঁ এখানে 0 হবে 0 তাহলে আমাদের ইয়ে আসবে মিনিমাম অফ ইনিশিয়ালি এম অফ 2 আমাদের দেওয়া আছে ইনফিনিটি 1 প্লাস এম অফ 2 মাইনাস কয়েন অফ 0 মানে হচ্ছে আমাদের 1 তাহলে মিনিমাম অফ 1 প্লাস এম অফ 1 ইনফিনিটি কমা 1 প্লাস এম অফ 1 আমরা একটু আগে বের করে আসছি এখানে 1 এই ভ্যালুটাকে আমার এখন ইউজ করতে হবে 1 ইকুয়াল টু 2 আসছে যেহেতু আমাদের ইনফিনিটি আর 2 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 2 এরপরে জে এর ভ্যালু যখন 1 হয়ে গেল তখন আমাদের আয়ের ভ্যালু 2 স্মলার দেন ইকুয়াল টু জে এর ভ্যালু 1 তাহলে কয়েনের যে তম লোকেশন আছে আমাদের 3 এই কন্ডিশনটা সত্য ফলস না? সত্য না জে এর ভ্যালু যখন 2 2 স্মলার দেন ইকুয়াল টু 4 এটাও ট্রু না তার মানে আমাদের এম অফ আই আপডেট হয়ে আলটিমেটলি থাকবে কত 2 তে থাকবে হুম, আমি মুছলাম 2 দেখো এখন 2 এর মিনিং কি তাহলে এক ভ্যালুর এই যে এক ভ্যালুর একটা এক ভ্যালুর কয়েন দিয়ে 2 অ্যামাউন্ট ক্রিয়েট করতে চাইলে আমার টোটাল 2টা কয়েন লাগবে মানে এক এক এরকম 2টা মুদ্রা তোমাকে দিতে হবে ওকে। এবার আমরা আয়ের ভ্যালু নেক্সট স্টেপে যাই আয়ের ভ্যালু 3 এর জন্য এটা মুছে দিই
আর ভ্যালু হচ্ছে এখন 3। ওকে, তাহলে সবার ফার্স্টে জে এর ভ্যালু 0, এম অফ 3 মিনিমাম, শুরুতে এম অফ 3 দিতে হয়, রাইট? তো এম অফ 10 আমার ইনিশিয়ালি দেওয়া আছে ইনফিনিটি, ইনফিনিটি আমি লিখলাম। পরে 1 প্লাস এম অফ আই মাইনাস কয়েন অফ জে, তাহলে 3 মাইনাস কয়েন অফ জে মানে হচ্ছে 0, 0তম লোকেশন আমার আছে 1। কত আসবে তাহলে? মিনিমাম অফ ইনফিনিটি কমা 1 প্লাস এম অফ 2, এটা মানে হচ্ছে এম অফ 2। 2 এম অফ 2 ভ্যালু আমরা একটু আগে বের করেছিলাম 2, 2 তাহলে আমাদের মিনিমাম আসতেছে 3। এখন আমরা ওই অ্যারেটাতে আপডেট করে আসি একটু, যে আমাদের কারেন্টলি আমরা 3 পাইছি, আরো চেক করা যাবে কিনা সেটা আমরা একটু পরে চেক করতেছি। তাহলে আমরা 3 পাইছি। 3 ওকে পাওয়া মানে কি? 3 তিনটা এক ইউজ করতে হবে আর কি আমাদের 3 ক্রিয়েট করার জন্য। জে এর ভ্যালু এবার 1 বাড়বে 1, আমাদের কি কন্ডিশন ট্রু হয়? আই এর ভ্যালু 3 স্মলার দেন ইকুয়াল টু জে অফ 1 এও আছে 3, 3 কন্ডিশন ট্রু হ্যাঁ হয়। তার মানে এবার আমরা আবার এম অফ 3 কে আপডেট করব। সবার ফার্স্টে এই ঘরটা আমাদের কি বসতো? এম অফ আই, মানে এখন আপডেট হয়ে আছে 3 এ, তাহলে আমার এখানে ইনফিনিটি না বসে এবার বসবে 3। ওকে, 1 প্লাস এম অফ, এবার আমাদের আই মাইনাস কয়েন অফ জের ভ্যালু হবে 1। 1 3 কমা দিয়ে 1 প্লাস এম অফ কয়েন অফ 1 এ আছে আমার 3, তাহলে 3 3 0। 0 এম অফ 0 তে আমার ভ্যালু কত ছিল? 0 ছিল। 1 প্লাস 0, এই 1 যে এম 0 তে ছিল 0, তাহলে আমাদের অ্যান্সার আসবে 1। তার মানে এই যে এখন কয়েনের ভ্যালু কত আছে জে অফ 1 এ? কয়েনের ভ্যালু আমাদের জে অফ 1 এ আছে 3। 3 ছিল 3, হ্যাঁ, 3 3 একটা কয়েন, এটাকে আমি একবারই ইউজ করব কাকে ক্রিয়েট করার জন্য? এই অ্যামাউন্ট 3টাকে ক্রিয়েট করার জন্য। বুঝতে পারছি? সবচেয়ে মিনিমামটা এবার আমার বের হয়ে গেল না? এবার 3 কেটে আমাদের এখন হয়ে যাবে 1 1। এইভাবে তোমাকে 7 প্রত্যেকটা ঘর 8 আপডেট করে করে 6 পর্যন্ত যেতে হবে, দেখবা যে 6 গিয়ে তোমার অ্যান্সার আসতেছে 2। বুঝতে পেরেছি ম্যাডাম ওকে, এখন দেখো তোমাদের এইখানে তো এই যে আমাদের কিভাবে আমরা কোডটাকে লিখছি এটা একটু স্টেপ বাই স্টেপ দেখাই দিই। সবার ফার্স্টে একটা অ্যারে ক্রিয়েট করছি কয়েন নাম দিয়ে, তার আর আমাদের অ্যামাউন্ট আমি বলছি 6, তোমরা যে কোনো অ্যামাউন্ট দিতে পারো ইচ্ছা। এম নামে যে অ্যারেটা, ওটাকে আমি অ্যামাউন্ট প্লাস 1 সংখ্যক বার মানে সাইজের ক্রিয়েট করছি। নেক্সট ডে আমাদের হচ্ছে এই যে কি বলে অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে আমাকে ইন্ট ম্যাক্স দিয়ে ক্রিয়েট করতে হবে। 1 থেকে অ্যামাউন্ট পর্যন্ত সবগুলোকে ইন্ট ম্যাক্স দিয়ে আমি জেনারেট করলাম। আর এম অফ 0 তে আমি 0 দিছি। দেন আমার দুইটা লুপ, আউটার লুপ, ইনার লুপ। আউটার লুপ আই কে কন্ট্রোল করবে, আই বলতে এম অফ আই, এম এর আইটাকে করবে। আর ইনার লুপটা হচ্ছে আমাদের যে আমাদের কাকে হ্যান্ডেল করে? কয়েনকে হ্যান্ডেল করবে। কন্ডিশন একদম হুবহু সেম রুল। এখন রুলের মধ্যে একটা ফাংশন আছে মিন, যেটা আমাদের অটো জেনারেট হয় না, মানে বিল্ড ইন নাই। তো মিনের কাছে আমি দুইটাই তো আমাদের ইন্ট ভ্যালু, রাইট? এটাও আমাদের একটা ইন্টিজার টাইপের ভ্যালু ছিল, এইটাও আমাদের একটা ইন্টিজার টাইপের ভ্যালু ছিল। দ্যাটস ওয়াই মিনের এখানে দুইটা প্যারামিটার গেছে, এ বি, দুইটাই হচ্ছে ইন্ট। রিটার্ন কি করবে? দুইটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটাকে ও আমাকে রিটার্ন করে এই এম অফ আই তে বসাই দেবে। দ্যাটস অল। কয়েন চেঞ্জ ইউজিং ডিপি। সবাই কি ক্লিয়ার এই মেথডটা? তোমাদেরকে এটা আমি দেখতে বলছিলাম, দেখলে আরো ইজি লাগতো। খুবই সিম্পল একটা কোড, বাট এটা তোমাদের থিওরিতেও আছে, ল্যাবেও আছে, এই জন্য আমি আবার দেখালাম। বাট এটা অরিজিনালি ফুল তোমাদের কোডটা থিওরিতে হোমওয়ার্ক আসবে হ্যাঁ,
সুডোকোড গতবারের মতো অ্যালগোরিদম ক্রিয়েট করার যে ইয়ে ছিল সেইখানে সুডোকোডটা আসতে পারে। আসবে কিনা পরে 100% আর বলা যায় না, বাট এটা আসার পসিবিলিটি খুবই হাই গতবারের মতো আর কি। সেম ফর ন্যাপস্যাক, তারপর এলসিএস ও দেখতে বলছিলাম তোমাদেরকে, পাথ কিভাবে জেনারেট করে ওরকম এলআইএস এর সুডোকোড। বলছিলেন তো হ্যাঁ, অনেক কিছু। হুম, বলছিলাম তো বহুত কিছুই, করি নাই কিছুই। আচ্ছা, গেল। তোমাদের এখন মেইনলি সিলেবাসের আন্ডারে থিওরি, আমি আর ল্যাবের দিকে ফোকাস করতেছি না, তোমাদের থিওরি দিয়েই আমি ইয়েটা করার ট্রাই করতেছি। তো তোমাদের থিওরিতে এখন, দাঁড়াও আমি এখানে একটু দেখাই। আচ্ছা, আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যায়, রাইট? চেঞ্জ করছি যেটা। ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো, আমরা ল্যাবের ইয়েতে আর খানিক ফোকাস করতেছি না, থিওরিতে আমরা আসি। থিওরির মধ্যে তোমাদের এইখানে একটা টপিক আছে, এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। এটা জাস্ট থিওরিটিক্যাল নলেজ লাগবে, তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই, মানে জাস্ট ডেফিনিশন এটা। আর লাস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে মিনিমাম স্প্যান ট্রি। তার মধ্যে তোমাদের টোটাল মানে 5টা অ্যালগোরিদম আছে: ক্রুস্কাল, প্রিমস, ডায়াক্সট্রা, বেলম্যান ফোর্ড আর হচ্ছে ফ্লয়েড ভার্সন। ইনশাল্লাহ আমাদের থিওরিতে এটা শেষ হয়ে যাবে হোপফুলি। খুব ইজি ইজি টপিক। তার মধ্যে না আর কোনো টপিক আমাদের বাকি নেই, এগুলো সবই তোমাদেরকে পড়াইছি। ন্যাপস্যাক 01, ন্যাপস্যাক কয়েক করতে দেখা দিছি, এলসিএস, ডিএফএস এর সবগুলো। আচ্ছা, ভালো কথা। একটা জায়গায় আমার লাস্ট দিন থিওরির ক্লাসে ভুল হয়েছিল, ওইটা আমি তোমাদেরকে একটু এখনই বলে দিই। আর্টিকুলেশন পয়েন্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে আমাদের, আমি একটা স্লাইড ক্রিয়েট করতেছি, স্লাইড ক্রিয়েট করতে গিয়ে আমি এই ভুলটা আর কি ধরতে পারছি নিজের। আর্টিকুলেশন পয়েন্ট ফাইন্ড করার টাইমে তোমাদের হচ্ছে আমি বলছিলাম যে স্টার্টিং ভ্যালুটা দিতে, মানে হচ্ছে কখন আমি একটা নোডে ঢুকতেছি ওই ভ্যালুটা না, এটা হচ্ছে ডেপথ ইন্ডেক্স দিতে হবে। ডেপথ ইন্ডেক্স মানে কি? মানে হচ্ছে তুমি যদি আম, ধরো তোমার এই গ্রাফটার ক্ষেত্রে 0 থেকে তুমি 1-এ গেছো, 1 থেকে 3-তে গেছো, 3 থেকে 4-এ গেছো, রাইট? সাপোজ এইটুকুই তোমাদের গ্রাফ। 4 কমপ্লিট হওয়ার পরে তুমি 2-তে গেছো, তাহলে 2 ডেপথ ইন্ডেক্স কত হবে? 1, 2, 3, 4, 5 হবে 2 ডেপথ ইন্ডেক্স। এইটা আমাদের হচ্ছে আর্টিকুলেশন পয়েন্টের ক্ষেত্রে এই ডেপথ ইন্ডেক্স কে ইউজ করে কাজটা করা হয়, নট স্টার্টিং কত কততম টাইমে আমরা স্টার্ট করতেছি ওই ভ্যালুটাকে ইউজ করে না। আমি স্লাইডেও দেখাই দিব, পরের দিন থিওরি ক্লাসে তোমাদের এটা আরেকবার একটুখানি বোর্ডে দেখাই দিব এই ইয়েটা, আপাতত বোর্ডে জানাই আরেকবার রাখো। দেখাই দিলে ভালো হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে ইয়েতে দেখাই দিব বোর্ডে আরেকবার, এই গ্রাফটা দিয়েই লাগলে দেখাই দিব, আর স্লাইডে তো দিয়েই দিচ্ছি, এই আর কি। ম্যাম, আসসালামু হ্যাঁ, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমাদের আসসালাম। ক্লাসটা শেষ করে দিতেন ভালো হতো, অ্যাটেন্ডেন্স নেই, কারণ আমাদের 11:30 থেকে অন্য ক্লাস হ্যাঁ, আছে আমি ম্যাম। এই যে এখনই শেষ করে দিচ্ছি, তোমাদের জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিবো তারপরে শেষ। ওকে ম্যাম।
Okay, attendance 232 Yes, ma'am. 870 008 Yes, ma'am. 017 Present, ma'am. 023 026 ম্যাম 023 আসি ম্যাম। Present. I'm 026 আছি। okay 042 Yes, ma'am. 052 Yes, ma'am. 163 166 প্রেজেন্ট ম্যাম। 222 223 Ma'am, 153 আছে। কত 163 Ma'am, 2 to 3. একজন একজন করে বলবা যার আইডি মিস হয়ে যাবে সে একদম লাস্টে গিয়ে বলবা এখন যার আইডিতে আছে সে বলো 223 ম্যাম। 223 Yes, ma'am. 299 401 Yes, ma'am. 457 প্রেজেন্ট ম্যাম। 470 ইয়েস ম্যাম। 499 ইয়েস মিস। 548 প্রেজেন্ট ম্যাডাম 561 56 Yes, ma'am. 561 568. 615 ইয়েস ম্যাম। 791 Present, ma'am. 848 Present, ma'am. 865 935 ওকে A1 এ কে মিস গেছো Ma'am, এবার বলো 935. Ma'am, 163. ওকে আর 299. আর কেউ মিস গেছি ওকে Ma'am, A1 হ্যাঁ বলো A2554 ছিল। A2 তো আমি শুরু করি নাই আমি তো A1 এ আছে এখনো আচ্ছা সরি ম্যাম। A1 এ আর Ma'am, কেউ বাকি class নাই আমি সেভ করে দিচ্ছি Ma'am, A1 class এ কি সবাই চলে যেতে পারো